ইবাদতের পরে আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার খেদমত ইবাদত করতে হবে? আমার আল্লাহ বলে, বান্দারা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। কেমন ব্যবহার করবি? মাঝে মাঝে কলেজ থেকে আসিয়া বই খাতাটা টেবিলে রাইখা মার কাছে মাথাটা নত করে দিবি। কওলান কারীমা, নরম নরম কথা বলিয়া মার গলায় হাত দিয়া মার কপালে চুমা দিয়া বলবি, মা ঔষধ ঠিক মতো খাইছ? মা ঔষধ না খাইলে ডায়াবেটিস বাড়িয়ে যাবে, মা হাড়ের রোগটা বাড়িয়ে যাবে। আব্বা ওষুধ ঠিক মতো খাইছেনি। এই কথাগুলো যদি তুমি মার কাছে বিনায়া বিনায়া বলতে পারো, এটাই হবে মা বাবার ইবাদত গো বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে আমার মাওলারে দেখায়া দাও গো। এই ময়দানের মধ্যে কার যেন মা নাই গো মা। তুমি তো আমাকে বানাইছো, তুমি না বানাইলে তো কেউ বানাইতে পারতো? ফেরেশতারা তোমারে না করছিল, তুমি বানায়ও না। এটা দুনিয়ায় যে মারামারি করবো, জ্ঞান করবো, তুমি ফেরেশতাকে কথা শোনো নাই। আসমানকে জিজ্ঞেস করছিল বানাবো, আসমান কইছিল বানাইও না। জেন জাতিরে আগে বানাইছো, জেনেরা বলছিল বানাইও না। তুমি বলছো আমি সবচাইতে বেশি আনন্দ পাবো আবার গুনাহগার বান্দা যখন আমাকে একবার ডাক দিবে, আমার জান্নাত জাহান্নামের চাইতে বেশি আনন্দ পাবো। বাজান রে, আমার আল্লাহ সারাটা বছর তাকায় থাকে মরিচার বাজারের তাফসিরের মাহফিলে কোন আল্লাহর বান্দা আমারে ডাকতে 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 উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমারে ডাক দিয়ে পাগল বানায় ফেলবে। মারে ডাক দিলে যদি মা পাগল হয়ে যায়, মা বাধ্য হয় তুই আর একবার ডাক দিবি, তোর কান ফাটায় ফেলবো, আর ডাকবি না পাগল ছাগল। আমার আল্লাহ বলে, এ বান্দা তোরে আমি পাগল বলবা, আমার পাগল। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা হাত্তা ইয়াকুলু মাজনুন। নবী বলে ওই পর্যন্ত আল্লাহরে ডাকবা, তোরে মাইনসে পাগল কইবে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবার জান, এই দুনিয়ায় কয়েকজনের পাগল হইলে আপনি জান্নাত পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, কয়েকজন। এক নম্বরে শোনেন, আমি আয়াতখানা পড়ছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا। এক নম্বর, কার পাগল হইলে জান্নাতে যাবেন? আল্লাহ বলেন যারা আমার ইবাদত করবি, কেবলই মাত্র আমার ইবাদত করবি। وَقَضَى رَبُّكَ, তোর রবের সিদ্ধান্ত ইবাদত শুধু আমার জন্য। তুই যদি আমার ইবাদত করস, তুই জান্নাতে যাবি। আল্লাহ সুবহানাল্লাহ যারা কয় না, এগো আমি কেমনে কম বুঝছি, আমি আর রস করবো না, আপনাকে পাম নাই, আমারও সাহস নাই। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। তা আগের বক্তব্য বেটা চেষ্টা করছে, বেটা এমন দুমা দেশে দুমা, তাও কাম হয় না, বুড়াগুলা চেতেই না। এই বুড়ারে আবার বল লাগে লাগাই দেখেন, এক মাস ছড়ে না, বুড়ি পান দিলেও বুড়া খায় না। কথা কর না, খায় খেতার মধ্যেও বিড়িরে গুতায়। ওয়াজের মাঠে হেতানে মুরগি ফার্মের মুরগির মধ্যে যায়। এই মিয়া সব বাদ, আল্লাহরে দেখায় দেন। রেডি রেডি। এই পৃথিবী কার? উনি আছে না? আছে। ইবাদত হবে কার? এক নম্বরে আল্লাহর ইবাদত করলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যাবে। সিদ্ধান্তটা কার? ইবাদত হবে কার? না পীর পাবে? অনেক লোক আছে পীরের পায়ে সেজদা দেয়। ওরে বাট পারের হো বাট পার, পীরের পায়ে সেজদা দেয়া আর কুত্তার পায়ে সেজদা দেয়া সমান। কথা বল না কেন মিয়া? কুত্তার পায়ে সেজদা দেয়া যেরকম হারাম, পীরের পায়ে সেজদা দেয়া হারাম। মুসলমানের পোলা হইয়া পীররে পূজা করে, হিন্দুর বাচ্চা পূজা করে পুতুলের, মুসলমানের বাচ্চা পূজা করে জেন্দাক শয়তানের। কথা কর না কেন? জোরে কর।
আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে করে আমিন। আর এখন আর একজনের ইবাদত করলে সওয়াব হবে, জান্নাতে যাবেন। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার ইবাদত করবা তোমার মা বাপের। এমনকি মা বাবার সামনে সেজদা দেবে। মা দুঃখিনীর পাও দুইটা মাঝে মাঝে গরম পানি দিয়ে ধুয়ে দিয়েন শীতকালে। বাবার চাদরটা একটু আয়রন করে এনে দিয়েন। বাবার জামাটারে নিজে ধুয়ে, খালি আপনার বউরে দিয়ে ধোয়াইন না, নিজে একটু ধুইয়েন। বাবার ময়লা কাপড়ের, ওই যে কাপড় ধোয়া যে ময়লা জামারতে বের হয়, ওইটার খুব আদরের সহিত মোহাব্বত করেন। কারণ ওই কাপড়ের ময়লাটা তোমার বাবা একদিন পরের জমিতে কামলা দিতে যে ঘামাইতে ঘামাইতে এরকম কাপড়ের মধ্যে ময়লা জমছিল। ওই ময়লাটারে নিজের হাত দিয়ে পরিষ্কার করে জামাটা আয়রন করে বাপরে গায়ে দিয়া কপালে একটা সুমা দিও। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আলা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তান। যদি তোমাদের মা বাবা একসাথে বেঁচে থাকে অথবা আও কিলাহুমা একজন বেঁচে থাকে, উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোর কোনো ব্যবহারে যেন তোর মা আর তোর বাবা শব্দটা না বলে। কারণ তুই জানোস না তোর মা তোরে 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, মনে হয়েছে 5 টন একটা টেরাক তুই তোর মার পেটের মধ্যে। তোর মা ঠিক মতো বাথরুমে বসতে পারে নাই, তল পেটে চাপ লাগার সাথে এমন লাথি দিস তোর মা বাথরুমের মধ্যে গাই ধুয়ে পড়ে গেছে। আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার ইবাদতের কথা আল্লাহ কোরআনে বললেন? তুই জানোস না তোর মা ভাত খেতে বসেছে, 2 লোকমা গালে দিছে, মার পেটটা একটু ভরছে, তুই পেটে চাপ খাইয়ে এমন জোরে লাথি দিস ভাতের প্লেটটা ধাক্কা দিয়ে সরাইয়া মা কোল বালিশটা লইয়া বিছানায় শুয়ে পড়ছে। বাবাই জিজ্ঞাসা করছে তুমি খাবারের প্লেট ধাক্কা দিয়ে রাইকে শুয়ে পড়লা কা? মা মাথার মধ্যে হাত দিয়ে বাবার কাছে লজ্জায় বলে নাই গো মা, মা শ্বশুর শাশুড়ির কাছে বলে নাই তারা টিটকারা দিব। আহারে জনম দুঃখিনী মা, ইবাদতের পরে আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার খেদমত ইবাদত করতে হবে? আমার আল্লাহ বলে বান্দারা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। কেমন ব্যবহার করবি? মাঝে মাঝে কলেজ থেকে আসিয়া বই খাতাটা টেবিলে রাইখা মার কাছে মাথাটা নত করে দিবি। কওলান কারীমা, নরম নরম কথা বলিয়া মার গলায় হাত দিয়া মার কপালে চুমা দিয়া বলবি মা ঔষধ ঠিক মতো খাইছ? মা ঔষধ না খাইলে ডায়াবেটিস বাড়িয়ে যাবে, মা হাড়ের রোগটা বাড়িয়ে যাবে, আব্বা ওষুধ ঠিক মতো খাইছেনি। এই কথাগুলো যদি তুমি মার কাছে বিনায়া বিনায়া বলতে পারো, এটাই হবে মা বাবার ইবাদত গো বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে আমার মাওলারে দেখায়া দাও গো। এই ময়দানের মধ্যে কার যেন মা নাই গো মা।